ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, ইসলামে কি গান বাজনা হারাম? আর হারাম হলে কি জন্য হারাম? ভাই যে প্রশ্নটি করলেন, ৯৬% মুসলমানের দেশে যদি সংখ্যালঘু যারা আছে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কিনা, এটা আপনার প্রশ্ন। যে ইসলামে অনেক সময় দেখা গেছে অনেক বিষয় হারাম ছিল, পরে আবার সেগুলো হালাল হলো কি করে? কেউ যদি মারা যায় 40 দিন পরে খানা খাওয়ানো, এটা কি ইসলামিক রীতিনীতি? তো ভাই প্রশ্ন করলেন যে ইসলামে জিহাদ মানে কি। ইসলামে কি বডি বিল্ডিং করা জায়েজ আছে? জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের কতটুকু ভূমিকা আছে? জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত কিনা এটা জানতে চাচ্ছেন। ইসলাম যে সত্য ধর্ম, তার অনুধাবন আপনি কিভাবে করেন? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমরা ইসলামিক বিষয়ে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ নাফিস আহমদের কাছ থেকে কিছু জানবো। তো আমরা বেশি কথা না বাড়িয়ে ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন, ইসলামে কি গান বাজনা হারাম? আর হারাম হলে কি জন্য হারাম? আলহামদুলিল্লাহ, যে ভাই যে প্রশ্নটা করলেন যে গান বাজনা ইসলামে হারাম, হারাম হলে কি জন্য হারাম। তো প্রথমে ক্লিয়ার করি যে ইসলামে আসলে গান বাজনা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবান্তর কথা বা যেগুলো ইসলাম থেকে মানুষকে বিমুখ করে, এই ধরনের কিছু কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যেই ব্যক্তি কোরআনে কারীম সর্বোচ্চ বেশি বোঝেন, যাকারুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র এবং গানকে বুঝিয়েছেন। এখন এই আয়াত এবং বিভিন্ন হাদিসে কারিমার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন একটা সময় আসবে যখন মানুষ বাদ্যযন্ত্র, জেনা, ব্যভিচার, রেশমে কাপড় এগুলোকে হালাল বলে মনে করবে। সুতরাং এখান থেকে আমরা বুঝি যে হালাল বলে মনে করার মানে হচ্ছে এটা মূলত কি হারাম, হারামকে হালাল বলে মনে করবে। সুতরাং এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানকে হারাম বলেছেন। কিছু সংখ্যক গান এখানে হারাম, সব গান হারাম নয়, তবে শর্ত আছে। এখানে শর্ত হচ্ছে বাদ্যযন্ত্র, ১ নম্বর শর্ত। কোনো গানের ভিতরে যদি বাদ্যযন্ত্র থাকে সেই গানটা হারাম হবে, এবং কোনো গানের ভিতরে যদি অশালীন কোনো কথা, এমন কথা যেটা কোরআন সুন্নাহ বিরোধী, এই ধরনের গান যদি হয় তাহলে সেই গানটি হারাম। আর যদি এমনি কেউ কোনো গান খালি গলায় গায় বা ভালো কথা থাকে গানের ভিতরে, কোনো আল্লাহ রসুলের বিমুখ কোনো কথা না থাকে, সেক্ষেত্রে সেই গান ইসলামী হারাম বলে কোনো স্কলারই বলেন নাই। সুতরাং সেই গান হালাল, শর্ত সাপেক্ষে গান হালাল। প্রশ্নের দ্বিতীয় অংশ, অর্থাৎ কেন হারাম। হারাম হওয়ার কারণ হিসেবে বিভিন্ন উলামায়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে নিন্দা করেছেন সেটা হচ্ছে গানের ভিতরে অবান্তর কিছু কথা থাকে, অর্থাৎ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে নিয়ে আসে মানুষকে। যেমন একটা গানের ভিতরে তার প্রিয়তমাকে নিয়ে বা প্রেমিক প্রেমিকাকে নিয়ে যে কথাগুলো বলা হয়, যে আসমানের চাঁদ এনে দেওয়া হবে, আকাশের তারা এনে দেওয়া হবে, সম্পূর্ণ মিথ্যা কথা, অবান্তর আবেগী কথা বলা হয়, যেটা বাস্তব এবং আবেগের জগৎ আকাশ পাতাল একটা ফারাকের মধ্যে আছে। সুতরাং গান হারাম হওয়ার কারণ হচ্ছে গানের মাধ্যমে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে বিমুখ হয় এবং অন্তরে খারাপ শয়তানি বীজ বপন হয়, যার কারণে গানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ তাআলা গান সম্পর্কে নিন্দা করেছেন। শর্ত সাপেক্ষে গান হারাম এবং কিছু গান হালাল। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন। তো আমি পরবর্তী প্রশ্ন করছি, তাবিজ করে মানুষের বশে আনা, মানুষের ক্ষতি করা, এটা সম্পর্কে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে তাবিজ বা কালো জাদু এ সম্পর্কে ইসলাম মূলত কি বলে, বা শরিয়াতে এগুলো হারাম না হালাল, এই প্রসঙ্গে। তো প্রশ্নের উত্তর হচ্ছে তাবিজ কবজ নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। সুতরাং নিঃসন্দেহে তাবিজ ঝুলানো শিরিক, এটা কোনো সন্দেহ নেই। তবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা আমার মত না, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি কোরআনে বর্ণিত কোনো আয়াত বা কোনো হাদিসে বর্ণিত কোনো দোয়া এইগুলো লিখে ঝোলায়, সেক্ষেত্রে জায়েজ হবে, হারাম হবে না। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত।
বিভিন্ন উলামা ইকরামও বলেন যে যদি এখানে আল্লাহ এবং তার রাসূলের নাম ব্যতীত অন্য কারোর নাম, যেমন জিব্রাইল, মিকাইল, শয়তান, ফিরাউন, এগুলোর নাম ব্যবহার করে বিশেষ বিশেষ করে আর কি তাবিজ লেখা হয়। এই নামগুলো যদি না থাকে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। এটা হচ্ছে বিভিন্ন স্কলার বা ইবনে তাইমিয়ার মত। তবে তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঝুলান নাই এবং সাহাবাদেরকেও দেন নাই, এটা নিশ্চিত। সুতরাং এটা সুন্নত পরিপন্থী কাজ, তাবিজ কবজ ঝুলানো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তাবিজে যদি কোনো শয়তান, কারুন বা জিব্রাইল, মিকাইল এদের নাম থাকে সেক্ষেত্রে এটা সম্পূর্ণ শিরিক। এতে আর কোনো কাটাক্ষ মানে খণ্ডন করার মতো কোনো ফতোয়া নেই আর। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতেন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, যারা আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা বলা হয় সূরা ফাতিহাকে, এগুলো পড়ে তেল পানি পড়া দেওয়া এগুলো সুন্নাত, ইসলামের পন্থী একটা কাজ। আর কালো জাদুর বিষয়ে কোনো কথাই নেই, নিঃসন্দেহে কালো জাদু শিরক এবং মানুষকে ক্ষতি করার প্রসঙ্গ তো আসেই না, যেখানে মানুষের ক্ষতি সেটাই হারাম। অনেক সুন্দর উত্তর দিয়েছেন, তো আশা করি দর্শকরা বুঝতে পেরেছে। তো আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ 96% মুসলমানের দেশ, তো বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় তা এই বেধর্মী যারা আছে তারা কি তাদের ধর্ম তাদের স্বাধীনভাবে পালন করতে পারবে? ভাই যে প্রশ্নটি করলেন, 96% মুসলমানের দেশে যদি সংখ্যালঘু যারা আছে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কিনা, এটা আপনার প্রশ্ন। তো এখানে এই বিষয়ে যদি আমি কথা বলতে চাই, ব্যাপক একটা আলোচনার বিষয়। তবে একটা আয়াত এবং একটা হাদিস দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালাকাদ কাররামাল্লাহু বানি আদম, অর্থাৎ আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সুতরাং আমরা সকলে জানি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এক আদমের সন্তান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে আমাদের একটা সম্মান কিন্তু দিয়েছেন। আর ইসলামে এমন কিছু নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কথার পরিপন্থী হয়। আল্লাহ যেমন মানুষকে সম্মান দিয়েছেন, ইসলামও ঠিক প্রত্যেকটা মানুষকে তদ্রূপ সম্মান দিয়েছেন। হ্যাঁ, ইসলাম একটা শিক্ষাই দেয়, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, তার সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়াতে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি বলছেন, সাহাবা একরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কেন দাঁড়ালেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাটিয়ার ভিতর লাশ আছে, এই জন্য আমি দাঁড়ালাম। তখন সাহাবারা বলছে এটা তো ইহুদির লাশ। সাহাবারা বললেন এটা তো ইহুদির লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহুদি কিন্তু মানুষ নয় কি? সুতরাং রাসূলের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই কিন্তু সম্মানিত। এবং আমাদের মানবতার শিক্ষক যিনি রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইসলাম ধর্মের আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে যে প্রচার আমাদের কাছে দিয়েছেন, এই ইসলাম ধর্মে এমনই শিক্ষা দেয় যে প্রত্যেকটা ধর্ম বর্ণ জাতির মানুষকে সম্মান করতে হবে। সুতরাং এখান থেকে বলতে পারি বাংলাদেশে যেহেতু 96% মুসলমানের দেশ, যদি ইসলাম কায়েম হয় নিঃসন্দেহে সংখ্যালঘুরা তাদের ধর্ম পালন করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই বলে আমি মনে করি। অনেক সুন্দর উত্তর দিয়েছেন। তো পরবর্তী প্রশ্ন আমার আপনার কাছে, যে ইসলামে অনেক সময় দেখা গেছে অনেক বিষয় হারাম ছিল, পরে আবার সেগুলো হালাল হলো কি করে? যেরকম ইংলিশ ভাষা আগে কিন্তু হারাম ছিল, পরবর্তীতে হালাল কি করে? হারাম বলেছিল। তো ভাই প্রশ্ন করলেন যে ওলামা ইকরাম অনেক সময় অনেক কথা বলেছেন, হারাম ফতোয়া দিয়েছেন, পরবর্তীতে ফতোয়া চেঞ্জ হলো কিভাবে? এটা শুধু আপনার না, এটা অনেক মানুষের একটা প্রশ্ন যে কি বলে যে একটা সময় দেয়ালে পিঠ থাকার কারণে ওলামা ইকরাম আবার ফতোয়া দিয়েছে যে যা হবে হালাল। বিষয়টা এমন না। আপনি এখানে একটা জিনিস উল্লেখ করলেন যে ইংরেজি শিক্ষাটাকে একসময় হারাম বলেছিলেন ওলামা ইকরাম, সেটা কিভাবে হালাল হলো? প্রশ্নটি একটু গভীর, আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, যখন এই ফতোয়াটা জারি হয়, অর্থাৎ ইংরেজি শিক্ষাটাকে হারাম বলে, তখন আমাদের ভারতীয় উপমহাদেশ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ সব একটা ভারত উপমহাদেশের মধ্যে ছিল। তখন ইংরেজরা আমাদের এই ভারত উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে শাসনভার চালায়। তো এটা আমরা সবাই জানি যে ইংরেজরা মূলত এসেছিল এখানে ব্যবসা করার উদ্দেশ্যে। আপনিও জানেন, আমিও জানি। ব্যবসা করতে আসার পরে দেখলো তারা কি আনলো, তারা আনছিল তাদের পোশাক, কোট টাই প্যান্ট এগুলো।
তখন বাঙালি জাতির যে সংস্কৃতি, লুঙ্গি, কুর্তা, পাঞ্জাবি, তারা কিন্তু এগুলো বাদ দিয়ে প্যান্ট পরবে না। এটা কিন্তু একটা বিষয়। এখন যখন ইংরেজরা দেখতে পারলো যে তারা আমাদের পোশাক কিনছে না, কেন কিনবে? কারণ ধর্মীয় একটা অনুশোচনার কাছ থেকে মানুষ কুর্তা, লুঙ্গি এগুলো পরতো, বাঙালি সংস্কৃতি থেকে পড়তো। এরপর তারা পড়তেন আপনার আদবের একটা জায়গা থেকে তারা পড়তেন, এবং মান আমাদের ছিল ভালো। আমাদের যে কাপড় তৈরি হতো, ঢাকাই মসলিন এখনো বিখ্যাত সারা বিশ্বে, এমনভাবে আমাদের মান ছিল ভালো তাদের চাইতে। তো এটাই স্বাভাবিক যে তাদের পণ্য আমরা কিনবো না। তখন তারা কি করলো? তারা একটা বোর্ড তৈরি করলো, শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ড তারা মেক করার পরে সেখানে তারা আলোচনায় বললো যে এমন কিছু মানুষ আমাদের তৈরি করতে হবে যারা রুচিতে হবে ইংরেজ, রক্তে মাংসে হবে বাঙালি। মানে দেখে মনে হবে তারা বাঙালি, কিন্তু তাদের মেধা থাকবে ইংরেজ মেধা। ঠিক আছে? তো দ্য ইন্ডিয়ান মুসলমানস একটা বই, এই বইয়ের ভিতরে উইলিয়াম হান্টার্স নামে একজন লেখক, ইংরেজ লেখক, লিখেছেন যে তৎকালীন সময়ের ভারতীয় উপমহাদেশের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা অতটাও খারাপ ছিল না, ভালো ছিল। ঠিক আছে? সেই শিক্ষা ব্যবস্থা পাল্টে দিয়ে ইংরেজরা নতুন একটা শিক্ষা কারিকুলাম নিয়ে সবার উপরে চাপিয়ে দিল। ঠিক আছে? চাপিয়ে দেওয়ার পরে তাদের উদ্দেশ্য কি ছিল? যে এরা পণ্য বিক্রি করবে রুচি পাল্টে দিয়ে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। ঠিক আছে? তখন তারা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, দিয়ে তাদের ইংরেজি শিক্ষা, বুঝবেন ইংরেজি ভাষা নয়, কিন্তু ইংরেজরা যে শিক্ষা কারিকুলাম তৈরি করেছে সেই শিক্ষাকেই মূলত আলেম ওলামা নাজায়েজ বলে ঘোষণা দিয়েছিল। কারণ আলেম ওলামারা বুঝতে পেরেছিলেন যে এর ভিতরে একটা বিশাল ষড়যন্ত্র আছে। একটা সময় যখন এখন আমাদের দেশে আমরা বাঙালি মানুষ, অথচ সব কিছু আমরা বিদেশি জিনিস ব্যবহার করি, তাদের সেই শিক্ষা ব্যবস্থার ফল এটা। ঠিক আছে? 4-5 বছর পর দেখা যায় যে তারা 20 লক্ষ ভারতীয়ের জন্য ইংল্যান্ড থেকে প্যান্ট শার্ট আমদানি করতে হয়। ঠিক আছে? মূলত ইংরেজি ভাষা শিক্ষাকে কোনো সময় আলেমরা হারাম বলে নেই, বলেছিল ইংরেজ যে কারিকুলামের শিক্ষা, এই শিক্ষাটাকে হারাম বলেছিলেন তখন আলেমরা। এটাতে অনেকের মাঝে অনেক প্রশ্ন আছে। তো মূল বিষয় হচ্ছে এইটা, দ্য ইন্ডিয়ান মুসলমানস, এই বইয়ের ভিতরে উইলিয়াম হান্টার্স এই বিষয়গুলো উল্লেখ করেছেন, একজন ইংরেজ লেখক। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছিলাম যতটা সম্ভব। অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনি। তো আমার পরবর্তী প্রশ্ন, কেউ যদি মারা যায় 40 দিন পরে খানা খাওয়ানো, এটা কি ইসলামিক রীতিনীতি? ভাইয়ের প্রশ্ন যে মানুষ মারা গেলে 40 যে খাবার দেয়, অর্থাৎ মিলাদ বলে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায়, এটার কথা আপনি বোঝাতে চেয়েছেন। তো এই রীতিনীতি হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত যে বিদাত আছে। ঠিক আছে? মানে সবচাইতে সব অঞ্চলে প্রতিষ্ঠিত বিদাতের মধ্যে একটা হচ্ছে এই 40 বিদাত। মূলত ইসলামে এরকম কোনো রীতিনীতি নেই। এটা ইসলামের রীতিনীতি আছে যে ব্যক্তির আত্মীয় স্বজন আপনজন মারা যাবে তাদেরকে আরো মানে পাড়া প্রতিবেশী মিলে খাওয়াবেন। আজ একজনের বাড়ি থেকে কাল আরেকজনের বাড়ি থেকে, এভাবে তাকে খাবার দিবেন। যে তার মাইন্ডসেট হয়তো ঠিক নেই, তার আপনজন হারিয়েছে বেদনায়, তার এখন রান্না বাড়া করার পরিবেশ নেই, সেক্ষেত্রে তাকে খাওয়ানো উচিত। উল্টো সেখানে আমরা করি কি, তার কাছ থেকে আমরা আরো খাই। এখন এই রীতিনীতি হচ্ছে হিন্দু ভাইদের শ্রাদ্ধ যে রীতিনীতি আছে, হিন্দু ভাইদের যদি কেউ মারা যায় সেক্ষেত্রে তাদের শ্রাদ্ধ দিতে হয়। যে কেমন তারা বিশ্বাস করে, তাদের বিশ্বাস অনুযায়ী যে যদি শ্রাদ্ধ না করা হয় তাহলে স্বর্গে গিয়ে সে খানা পাবে না। হিন্দু ভাইদের বিশ্বাস এটা। ওইখান থেকেই আমাদের ভিতরে এই রীতিনীতি প্রবেশ করেছে। মূলত মানে একেবারে প্রতিষ্ঠিত বেদাত এবং নিষিদ্ধ একটা কাজ। উচিত হচ্ছে পাড়া প্রতিবেশীকে আরো মৃত যারা মানে বা পরিবারের সদস্য মারা গিয়েছে তাদেরকে খাওয়ানো, এবং সম্পূর্ণ সুন্নত পরিপন্থী একটা কাজ এই 40 বা মিলাদ। আশা করি আপনি উত্তর পেয়েছেন। অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আপনার উত্তর শুনে আমার অনেক ভালো লেগেছে, কারণ এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল আমার ভেতরে। তো আমার পরবর্তী প্রশ্ন, ইসলামের জিহাদ মানে কি? তো ভাই প্রশ্ন করলেন যে ইসলামের জিহাদ মানে কি। এইটাও বাংলাদেশের একটা বহুল মানে এই যে জিহাদ নিয়ে কত দ্বন্দ্ব, কত ব্যাখ্যা আছে আমাদের বাংলাদেশে, তা বলার বাইরে। অনেকে মনে করেন যে জিহাদ মানে মনে হয় ঢাল তরবারি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, অনেকে মনে করেন রক্তপাত করা। অনেকে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো আছে যাদেরকে বোঝানো হয়েছে জিহাদ মানে আত্মঘাতী বিভিন্ন হামলা, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আপনি প্রশ্নটা করেছেন ইসলামী জিহাদ মানে কি। ইসলামী জিহাদ মানে হচ্ছে আমাদের মুসলিম হিসেবে সকলের প্রতি
সকলের উপর একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে হবে। এটার জন্য চেষ্টা করা আমাদের সকলের উপরেই ফরজ। তো ইসলামে জিহাদ মানে এর বিভিন্ন অর্থ হতে পারে। একটা অর্থ আসতে পারে যে চেষ্টা করা, এক কথায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনোভাবে চেষ্টা মুজাহাদা করাটাকেই জিহাদ বলে। সবচেয়ে সহজ ভাষায় যেটা বলে, ইসলামের যে কোনো কাজ, ইসলামকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইসলামকে নিয়ে ভিডিও তৈরি করা, হ্যাঁ, এরপরে মনে করেন যে আপনার লেখনীও হতে পারে, লেখালেখির মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, ফেসবুকে পোস্টের মাধ্যমে হোক, লাইক শেয়ার পর্যন্ত যেটা ইসলামের কল্যাণে ব্যবহৃত হবে, ইসলামের প্রচেষ্টায়, ইসলামকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টাই করা হবে, সেটাকে ইসলামের জিহাদ বলে। সবচেয়ে সহজ অর্থ এটা ব্যবহৃত হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাকে। অনেক সুন্দর উত্তর দিয়েছেন। তো আমার পরবর্তী প্রশ্ন, ইসলামে কি বডি বিল্ডিং করা জায়েজ আছে? ইসলামে বডি বিল্ডিং মানে শরীর চর্চা যেটা বোঝায়, এটা বর্তমান যুবক ভাইরা অনেকেই করেন, আবার অনেকেই করেন না। যাই হোক, ইসলামে বডি বিল্ডিং করা জায়েজ, অবশ্যই জায়েজ, তবে কিছু শর্ত আছে। যেমন ধরেন, অনেকে আছে যে শর্ট প্যান্ট যেটা হাঁটুর উপরে পরা হয় পুরুষের জন্য, এটা হারাম। নারী পুরুষ একসাথে জিম করা এটাও বৈধ হবে না। তবে তারপর অনেকে আছে যে গান শুনি, মিউজিক চালিয়ে জিম করে, এটাও জায়েজ হবে না। তবে যদি কেউ শরীর সুস্থ রাখার জন্য জিম করেন, তবে নিঃসন্দেহে সেটা জায়েজ। এবং আমি মনে করি যে শুধু জায়েজ না, সুস্থ থাকার, এটা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে সুস্থ থাকার চেষ্টা করা, আর শরীর চর্চার মাধ্যমে শক্তি বর্ধন করা শরীরে, এটা জায়েজ না, শুধুমাত্র আমি মনে করি উচিত। এবং কারণ একটা জিনিস দেখলে দেখা যায়, 30-35-এর পরে দেখা যায় যে আমরা আমাদের শরীরের ওজন নিয়ে আমরা নিজেরাই নড়তে পারি না। হ্যাঁ, বাংলাদেশের মানুষের তেল চর্বি এত খায় আমরা যে আমাদের 30-এর পরে আমাদের ভুঁড়ি বেড়ে যায়। হাস্যকর শুনলাম, এটাই কিন্তু বাস্তব। আপনি খেয়াল করলে দেখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, অর্থাৎ ওহী নাজিলের যে পেশার তিনি নিয়েছেন 40 বছর বয়সে, এবং 40 থেকে 63 এই 23 বছরে তিনি 47টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ তার, এবং বেশ অনেকগুলো যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন। অর্থাৎ তার সেই বয়সে গিয়ে শারীরিক ফিটনেস কেমন ছিল এটা আর আমার বলার মানে অবকাশ থাকে না, আমি যেটা মনে করি। তো সুতরাং অবশ্যই জায়েজ, এবং আমি মনে করি যে আমাদের অবশ্যই যুবক যারা আছেন এখন থেকে শারীরিকভাবে আমরা ব্যায়াম করা উচিত। এ বিষয়ে আরেকটি কথা বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এখন জিমের পরিবেশ দেখা যায় অনেক জায়গায়, নারী পুরুষ একসাথে জিম করেন, এটা নাজায়েজ হবে। এরপরে মিউজিক অটোমেটিক্যালি আপনার জিমের ভিতরে বক্সেই বাজে, এটা হয়, ব্যক্তিগতভাবে দরকার হয় না। তো অনেকে নিজে সুস্থতার জন্য জিমে যাওয়ার পরে দেখা যায় কি যে মিউজিকের কারণে সে জিম করতে পারে না। তো আমি যাই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলছি, যারা বডি বিল্ডিং নিয়ে কাজ করছেন বা বডি বিল্ডিং করেন, তাদেরকে যদি এমন অ্যাবিলিটি হয়, তাহলে মুসলিমদের জন্য একটা বডি বিল্ডিং একটা মানে ফ্লোর নিয়ে ওখানে বডি বিল্ডিং করানোর একটা ট্রেনিং সেন্টার করা উচিত, যেখানে মিউজিকের বদলে জিকির আজকার বা ইসলামিক কোনো নাশিদ দিয়ে সেটা পরিচালনা করা গেলে মুসলিমরা সেখানে শরীরচর্চা আগ্রহী হবে। আশা করি আমি এটা ব্যক্তিগত পরামর্শ দিলাম ইনশাআল্লাহ। আবারও আপনি অনেক সুন্দর একটি উত্তর দিলেন। তো আমার পরবর্তী প্রশ্ন, জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের কতটুকু ভূমিকা আছে? জ্ঞান বিজ্ঞান নিয়ে যদি বলি, মুসলমানদের অবদান অপরিসীম, এবং বলতে গেলে অনেক 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 সময়ের দরকার এ বিষয়ে আমাদের কাছ থেকে। তবে যেহেতু প্রশ্ন করলেন, সংক্ষেপে বলার চেষ্টা করব। এবং একটা কথা বলি, এ বিষয়ে আমাদের কাছ থেকে ইতিহাসকে লুকানো হয়েছে। বিস্তারিত বিষয় আছে, যেমন বস্তুবাদী যে ইংরেজ শাসন আমাদের উপরে 200 বছর চলেছে, তাদেরও একটা ইতিহাস বিকৃতির পিছনে তাদের একটা হাত আছে, ষড়যন্ত্র ছিল। এভাবে আমাদের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তবে আমি একটু সারসংক্ষেপে বলি, রসায়ন বিদ্যা যেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক একটা প্রভাব ফেলছে, এই রসায়ন বিদ্যা জাবির ইবনে হায়ান ছাড়া অসম্ভব ছিল, যাকে রসায়নের জনক বলা হয়। যদিও আধুনিক রসায়নের জনক ল্যাফোয়েসয়, তবে রসায়ন বিজ্ঞানের যেই গুপ্ত বিদ্যা নামে পরিচিত ছিল মধ্যপ্রাচ্যে, মানে মধ্যযুগ থেকেই, তখন থেকে এই পর্যন্ত এই রসায়নের উন্নতির পিছনে এক বিশাল ভূমিকা রয়েছে জাবির ইবনে হায়ানের পিছনে। এরপরে লগাদিরাম যেই বিষয়, এইটার পিছনেও মুসলমানদের একটা বিশাল অবদান রয়েছে। আধুনিক চিকিৎসা নিয়ে যদি বলি,
ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন ধর্মবিদ এবং শাস্ত্রবিদ ছিলেন, মুসলিম। তার কোরআন হাদিস নিয়েও তার বেশ গবেষণা আছে, এবং চিকিৎসা শাস্ত্রে তার অবদান যদি বাদ দেওয়া হয় তাহলে আজকের চিকিৎসা বিজ্ঞান কিছুই থাকবে না। সুতরাং যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকেও বলছি, এবং তাদের যারা আমরা অভিভাবক আছি তাদেরকেও বলছি, আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে এবং আমাদের নিজেদেরও ইতিহাস সম্পর্কে জানতে হবে। আমাদের থেকে ইতিহাস লুকানো হয়েছে, সুতরাং আমাদের উচিত ইতিহাস নিয়ে ব্যাপক ঘাটাঘাটি করা, এবং সবশেষে এটাই বলছি, মুসলিমদের অবদান অপরিসীম। এটা নিয়ে বিস্তারিত কথা বলার দরকার আমি মনে করি। ধন্যবাদ। অনেক সুন্দর উত্তর দিয়েছেন। তো আমার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা উচিত? জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত কিনা এটা জানতে চাচ্ছেন। তো এ বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে, পৃথিবীতে এক সময় মানে এক জাতি ছিলেন, যেমন যেমন অনেকেই আছেন, যেমন বলি আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে জাতি ছিলেন, তারা প্রকৃতির পূজা করত। এখনো অনেক মানুষ আছে যারা প্রকৃতির পূজা করে, অনেক ধর্মাবলম্বী ভাইরা আছেন। তবে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি কিন্তু সূর্য, চন্দ্র, বিভিন্ন গাছ এদেরকে কিন্তু দেবদেবী হিসেবে মানত। তো ওইখান থেকেই ওইটা কিন্তু তারা কিন্তু শিরিক করত, যে সূর্য পুজো করত, এরপরে আপনার চন্দ্রকে পুজো করত। তো এই জাতীয় সঙ্গীতের ভিতরে কিছু কথা আছে যে, ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। আকাশ কার, বাতাস কার, এটা কিন্তু বুঝাইছে দেশের, তাই না? প্রকৃতিকে বুঝাইছে এক কথায়। বাংলার প্রকৃতিকে কিন্তু সে ঈশ্বর দিয়েছে, এবং তার বাতাস তার আকাশকে বুঝিয়েছে, ঠিক না? তো আমি এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে দায়ী করবো না, কারণ সে মুশরিক, সে তার মতোই লিখবে, এটাই স্বাভাবিক। সে এক কবি, এবং কবি সম্পর্কেও ইসলামী নিন্দাবাদ করা হয়েছে, যারা ইসলাম বিপক্ষে কবিতা লেখে। তো সে কবি হিসেবে, সে মুশরিক কবি হিসেবে সে লিখেছে, এটা তার দোষ না। কিন্তু আমরা আজ স্বাধীনতার 50 বছর পেরিয়েছে, এরপরেও এতবার মুসলিম শাসকরা ক্ষমতায় এসেছে, তারপরেও কেউই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এই জাতীয় সঙ্গীতের মধ্যেও এক প্রকারভাবে প্রকৃতির পূজার একটা বিষয় উল্লেখিত দেখা যায়। সুতরাং আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন, তো আমি মনে করি যে অবশ্যই পরিবর্তন করা উচিত, কারণ এর ভিতরে প্রকৃতির পূজা পাওয়া যায়, যেটা সম্পূর্ণ শিরিক। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, মানে দুঃখিত, তার যে সম্প্রদায় ছিল সেই জাতি কিন্তু প্রকৃতির পূজা করতো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তা আমার মনে হয় এই জাতীয় সঙ্গীতের ভিতরে প্রকৃতি পূজার একটা অনুভব থাকার কারণে এই বিষয়টা জাতীয় সঙ্গীতকে বর্ধন অবশ্যই উচিত আমাদের মুসলিম হিসেবে। আপনার উত্তরটা অনেক সুন্দর ছিল। তো আমার পরবর্তী প্রশ্ন, ইসলাম যে সত্য ধর্ম তার অনুধাবন আপনি কিভাবে করেন? আপনি প্রশ্ন করলেন যে ইসলাম যে সত্য ধর্ম, এটার অনুধাবন আমি কিভাবে করি। তো এ বিষয়ে ব্যক্তিগত একটা প্রশ্ন আপনি করেছেন আমার মনে হয়। তো ইসলাম সত্য ধর্ম, এটা যদি আপনি কল্পনা করেন বা ভাবার চেষ্টা করেন, প্রত্যেকটা পরতে পরতে আপনি এর প্রমাণ পাবেন। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে স্রষ্টার পরিচয় সৃষ্টির ভেতরেই আছে। একটা কথা আছে আমাদের গ্রাম বাংলায় প্রচলিত, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো ফল যে গাছে আম আছে সেটা আমরা আম গাছ নামে চিনি, কাঁঠাল থাকলে কাঁঠাল নামে চিনি। তো স্রষ্টা যে কে, তার পরিচয় তার সৃষ্টিতে। ইসলাম যে সত্য ধর্ম, আল্লাহ যে সত্য, তার সবচাইতে বড় নিদর্শন আপনি আমি, আমরা নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরটাকে এমনভাবে, এমন কারিকুলামে সাজিয়েছেন, এটা নিয়ে যদি আমরা কল্পনা করি, চিন্তা করি যে আল্লাহ কিভাবে বানালেন। কোনো কিছুই পৃথিবীতে এমনিতে হয় না, কোনো কিছুই এমনিতে হয় না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো আমরা তো এমনিতে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা পানি থেকে আমাদেরকে তৈরি করলেন। একসময় তো কিছুই ছিলাম না আমরা, এরপরেও আল্লাহ যে আমাদের এভাবে তৈরি করলেন, এটা ভাবলে আপনি আমি তো স্রষ্টার পরিচয় পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেকগুলো আয়াত দিয়েছেন, তার মধ্যে এগুলো তো লাইন বলা যেত, বিভিন্ন নামে ডাকা যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলোকে আয়াত বললেন কেন? আয়াত মানে হচ্ছে নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইনগুলো, কোরআনে কারিমে যে লাইন লেখাগুলো আছে, এই লাইনগুলো, এই বাক্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কেন বললেন? কারণ আপনি বিভিন্ন দর্শন দেখবেন, দার্শনিকের লেখা, একটা দার্শনিক লিখেছেন
পরবর্তীতে কিছুদিন পরে দেখা গিয়েছে ওই দার্শনিকের লেখাটা ভুল প্রমাণিত হয়েছে। বিজ্ঞানের অনুরূপ, বিজ্ঞানে একটা আবিষ্কার করেছে একটা বিজ্ঞানী, কিছুদিন পর দেখা গিয়েছে ওই আবিষ্কারটা ভুল, আরেকটা আবিষ্কার নতুন চলে এসেছে, মানে সংশোধন হয়েছে, ভুল হয়েছেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে আয়াতগুলো দিলেন, ৬৬৬৬ মতান্তরে ৬২৩৬টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই আয়াতগুলোর আয়াত তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত ১৫০০ বছরে পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। একটা আয়াত, এটাই তো আল্লাহর নিদর্শন যে কোন দার্শনিক পারে না একটা চেঞ্জ করতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি নাযিল করেছি, আমি হেফাজত করব। এবং আল্লাহ যদি সত্য না হতেন তাহলে এই ১৫০০ বছরে কিন্তু কোরআন একই রকম থাকতো না, চেঞ্জ হয়ে যেত, পরিবর্তনশীল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের উপর ভিত্তি করে এখনো পর্যন্ত কোরআনে একটা ভুল কেউ ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। এবং যদি পৃথিবীর সব গ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়, অন্য কোনো গ্রন্থ হুবহু লেখা যাবে বলে আমার মনে হয় না। তবে কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, বর্তমান সারা বিশ্বে মানে কত কোটি হাফেজ আছে তার কোনো গোনাগাতা নেই। আপনার লিবিয়া বা লেবানন সম্ভবত, লিবিয়া সম্ভবত, সেখানে মনে হয় 4 জন বা 5 জন মানুষে 1 জন করে হাফেজ শতকরা গড়ে, এত হাফেজ। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে টিকিয়ে রেখেছেন এভাবে, তার প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের এখনো পর্যন্ত বিদ্যমান আমাদের মাঝে। এখান থেকে তো স্রষ্টার পরিচয় পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী, প্রত্যেকটা দর্শন পরিবর্তন হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পরিবর্তন হয়নি। এভাবে আমি অনুধাবন করি। আবার যদি বিশ্বনবীর কাছে যান, একটা কথা আমাদের মাঝে আছে, প্যাঁচ লাগবে, ঠিক আছে? যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা কতটা সত্য আপনি বুঝবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথা আমরা কিন্তু শুনি মুরব্বীদের কাছ থেকে। এখন বিশ্বনবী যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, তার আশেপাশে তার চাচারাই তার সবচেয়ে বড় শত্রু, তার আশেপাশে মিথ্যা কথা বলাটাই যেন সওয়াবের কাজ। এমন মাথা নিয়ে মানুষ চলে যে কন্যা সন্তানকে নিজ বাবা কন্যা সন্তানকে নিজে হাতে কবর দেয়, জীবিত কবর দেয়। এমন একটা পরিবেশ, আমানত বলে কিচ্ছু নাই, চারিদিকে জেনা ব্যভিচার ভর্তি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন। এবং একথা আপনিও জানি, আমিও জানি, এখন কমেন্ট বক্সেও লিখেছিল বলে যে 63 বছরে একটাও মিথ্যা বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চারিপাশে শুধু মিথ্যা, সঙ্গ তো ভালো না, কিন্তু তার তো সর্বনাশ হয় নাই, হয়েছে? তার তো স্বর্গবাসী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় অভিভাবক এবং তার রাসূলকে কিভাবে তিনি গাইড করেছেন ওই পরিবেশের মধ্যেও, এখান থেকেও তো আমরা ইসলাম যে সত্য, আল্লাহ যে সত্য, তার বিশাল একটা অনুধাবন আমরা এখান থেকে। তো বলতে গেলে অনেক হয়ে যাবে, আল্লাহ যতটুকু বললাম এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানার এবং আরো অনুধাবন করার, ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, কবুল করে দিন, আমিন। তো ভাইয়ের কাছ থেকে আমরা অনেক সুন্দর প্রশ্নের উত্তর শুনলাম। তো আজকে আমরা এই পর্যন্ত কি রাখতে চাচ্ছি এই ভিডিওটি। তো কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টে জানাবেন এবং ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর আমাদের কাছে কোনো পরবর্তী কোনো প্রশ্ন করতে আপনাদের জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।